তো বন্ধুরা, আমার এই ভিডিওতে বাস্তবে আমার জীবনের রিয়ালিটি গল্প তুলে ধরতে চলেছে এই ভিডিওতে। তো বন্ধুরা, তোমাদের কাছে একটা অনুরোধ করতে চাইছি, এই ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, ব্যাক টু মাই নিউ ভিডিও। আশা করি সকলে ভালো আছো। তো আমার জীবনে আজকে প্রথম দিন ভিডিও করা, তো আমি জানি না ভিডিও কিভাবে করতে হয়। তো বন্ধুরা, আমি যেরকম পারছি সেরকম ভিডিও বানাচ্ছি। তোমাদের যদি ভালো লেগে থাকে একটা লাইক একটা সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে। আরে খ্যাপা চোদার মতো কী করছিস তুই মোবাইল ধরে হাতে? ভিডিও বানাচ্ছি, ভিডিও ইউটিউবে আপলোড করবো, ভাইরাল হব আমি। তোর কাজ ধান্দা নাই নাকি? হ্যাঁ, এসব পাগল ছাগল মতন ভিডিও বানাচ্ছিস, এসব কিছু হবে না। কাজদাম কর কিছু। না কাকা না, এই ভিডিও বানিয়ে অনেক সব ভাইরাল হয়েছে, অনেক কিছু করতে পেরেছে। আমারও স্বপ্ন আছে ভিডিও বানিয়ে আমি অনেক কিছু করবো। এরকম যদি হতো তাহলে মানুষগুলো এতদিন বোকাচোদা থাকতো না, তোর মতো এরকম ভিডিও বানাতো। তোরা আমার এই ভিডিও বানা দেখে হাসি ফুচকামো করছিস? হ্যাঁ, দেখবি আমি একদিন সব করে দেখাবো। হ্যাঁ হ্যাঁ, দেখবো দেখবো তুই কি করতে পারিস। বাপরে আমার। কি গো ঝন্টুদা, কোথায় গিয়েছিলে? আর বলিও না, কাজে গিয়েছিলাম, কাজ থেকে বাড়ি ফিরছি। এই যা রোদ গরম পড়েছে, তোমার তো অনেক বয়স হয়েছে, এই বয়সে কি আর কাজ করা যায় তোমার? কি আর করব, কাজ না করলে যে খেতে পাবো না, গরিবের এইটাই জীবন। তোমার যে ছেলে আছে, অত বড় ছেলেটা, তা বলতে পারো না ছেলেকে কাজ করার জন্যে? আমি প্রতিদিন ওকে বলি, তাও বলে বলে পারা যায় না। সে আমার কথা শুনবে তবে তো। আমরা রাস্তার পথে আসছিলাম, দেখলাম নাকি তোমার বেটা ভিডিও বানাচ্ছে, কি আবল তাবল পাগলের মতন বকছে। পাগল টাগল হয়ে গেছে নাকি? আমিও দেখেছি ও আমার বাড়িতে ভিডিও বানাচ্ছে, কি পাগল ছাগল বকছে। আমি ওকে অনেক বারণ করেছি, তাও আমার কথা শুনে নাও। তোমার ছেলেকে একটু ভালোভাবে বোঝাবে, দেখবে সব কিছু ঠিক হয়ে যাবে। না তো এই বয়সে তুমি খাটতে খাটতে যে শেষ হয়ে যাবে। ঠিক আছে ঝন্টুদা, আসি তাহলে, পরে দেখা হবে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। এ বেটা শোন, কি হলো কি হলো? হ্যাঁ বাবা। বলছিলাম যে এইসব ভিডিও করা ছেড়ে দে, কাজে কামে মন দে একটু। দেখতে তো পেয়েছিস আমার বয়স হয়েছে, আমি আর কতদিন বেঁচে থাকবো? কাজ কাম কর, না তো খাবি কি তোরা? এরকম ভাবে যদি চলতে থাকে, একদিন কবে আমি মরেই যাব দেখবি। এইসব ভিডিও বানিয়ে কোনো কিছু হবে না, কাজ কাম কর একটু। বাবা ঠিক আছে, আমি কাজ কামে মন দেব, আমি আর ভিডিও বানাবো না। এইদিকে পরিবারের টেনশন আর একদিকে ভিডিও, আমি কোন দিকে যাব কিছু ভেবে পাই না। আমার কি সব স্বপ্ন শেষ হয়ে যাবে? কি রে, তোর কি হয়েছে? একা একা বসে আছিস যে মন খারাপ করে? কি হয়েছে সবকিছু আমাকে খুলে বল। আমি ভাবছি ভিডিও করা ছেড়ে দেবো। কেন, কি হয়েছে? এরকম কথা কেন বলছিস? আর বলিস না, সবই তো বুঝতে পারছিস, এদিকে পরিবারের চাপ। বাবার তো অনেক বয়স হচ্ছে, কাজ কাম করতে পারে না, তার জন্য বাবা আমাকে কালকে বলছিল এইসব ব্যাপারে। ও এই ব্যাপার। তা বলে তো ভিডিও করা ছেড়ে দিবি? তা করিস না, তুই ভিডিও বানিয়ে যা, তোর ভিডিও খুব সুন্দর হচ্ছে, আমি দেখি তোর ভিডিও। সত্যি বলছিস? সত্যি? হ্যাঁ রে হ্যাঁ, সত্যি বলছি। লোককে যে যা বলুক না কেন, তুই ভিডিও বানিয়ে যা, সব কিছু একদিন সফলতা পাবি। কাজও কর, ভিডিও বানিয়ে যা, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, তুই ঠিকই বলেছিস, আমি তাই করব, কাজও করব, ভিডিও বানাবো। কিন্তু আমি জানি না এই ভিডিওটা ভাইরাল হবে কি হবে না। সব কিছু অডিয়েন্সের হাতে, ওরাই সব কিছু করতে পারে। তো বন্ধুরা, আমার বন্ধু খুব অনেক দিন ধরে মেহনত করে, তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তোমাদেরকে, তো সবাই মিলে একটা সাবস্ক্রাইব করে দিতে পারবে, লাইক করে দিতে পারবে। আর হ্যাঁ, ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে কিন্তু তোমরা। তো আমি তোমাদের জন্য নেক্সট ভিডিও নিয়ে তাড়াতাড়ি আসছি।